আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাবদা মাছের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে। পাবদা মাছ আছে 5 পিস, আলু আছে গোল গোল করে কাটা, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জিরা বাটা, তেল, পেঁয়াজ 1 কাপ পরিমাণে আছে। তো একটা ফ্রাই প্যান গরম করে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এখন দিয়ে দিলাম আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ যত বেশি দিবেন তত ভালো গ্রেভি হবে। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা। এখন ভাজা পেঁয়াজে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ বা 1 কাপের 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। প্রথমেই জিরা বাটা, যেটা আমি পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম। এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, লবণ দিলাম 1 চা চামচ। এখন আমি মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। গোল গোল করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে দিব। এখন আলু সিদ্ধ হওয়া পর্যন্ত মশলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলও কমে গেছে। এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলো দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে দিব ঝোলের মধ্যে। এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণে। পানি দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে পাবদা মাছগুলো রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাবদা মাছগুলো রান্না না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবং এখন আমি ঢেকে দিচ্ছি প্যানটা। এই সময় চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে থাকবে। দেখুন ঝোল ফুটে এসেছে। পাবদা মাছ আমাদের রান্না হয়ে গেছে। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে পাবদা মাছ রান্না কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি, এবং ঝোলটা মাছের গায়ে গায়ে এভাবে লেগে আসবে। ঝোলটা মাছের গায়ে এভাবে লেগে আসলে রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন আমি তরকারিটা বাড়িতে ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই খুবই মজাদার পাবদা মাছের ঝোল। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই রান্না করে দেখবেন এবং আমাদের কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।